প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে দূরে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই ব্লগে স্বাগতম। বরাবরের মতো চলে এসেছি আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর এটি হচ্ছে ন্যাশনাল ডের আগের দিন এবং ন্যাশনাল ডের ভিডিও দুটো মিলেই আমি একসাথে শেয়ার করেছি। তো ফার্স্টে আমরা ন্যাশনাল ডেতে যে জামা কাপড় পরে যাব, অর্থাৎ যে ফ্ল্যাগটি উড়াবো, বাচ্চারা উড়াবে এবং ক্যাপটি পরবে, সেটাই আমি কেনার জন্য চলে গিয়েছিলাম একটা শপে। তো সেখান থেকে নিয়েছি, আর লুলুর থেকে নিয়েছি জামা কাপড়, বাচ্চাদের জন্য যে ন্যাশনাল ডে জামা কাপড় পরবে সেটা নিয়েছিলাম। তো এখানে হুমায়রা তো খুবই খুশি মাশাল্লাহ। আর এই যে বাবা মেয়ে দূরে ওরা একটা বড় বোল কিনছে, অর্থাৎ একটা বাটি কিনছে। যাই হোক, আমরা পরের দিন ন্যাশনাল ডের দিন চলে এসেছি দুপুর 12টা বাজে খুবারে, দাম্মাম খুবারে চলে এসেছি। এখানে কিন্তু অনেক ভিড় থাকে, তো গাড়ি পার্কিংয়ের সমস্যা হয়, যার কারণে বিকাল 2টো থেকে গাড়ি পার্কিং এখানে টোটালি বন্ধ করে দিয়েছিল, ঢুকতেই দিচ্ছিল না। তো আমরা 12টা বাজে যেহেতু চলে এসেছি, যার কারণে এখানে মাশাল্লাহ গাড়ি পার্কিংটা পেয়েছি। আর 10টা বাজে, কিন্তু রাত 10টা বাজে আপনার এখানে যে বাজিটা ফুটানো হয় সেটা ফুটানো হবে। তো এখানে পার্কে চলে এসেছি, আমাদের সাথে আরও একটা ভাই ছিল, তো ভাবিরা ছিল, আর ওনাদের বাবা মা এসেছিল বাংলাদেশ থেকে। যাই হোক, ওনাদের সাথে এখানে আমরা বসেছিলাম আর খুবই সুন্দর একটি টাইম ডিপেন্ড করেছি। মাশাল্লাহ দুপুরবেলা রোদ ছিল, কিন্তু আমরা গাছের ছায়ায় বসেছিলাম। যখন রোদটা থেমে গিয়েছে তখন আমরা কর্নিশের সাইডে চলে গিয়েছিলাম, অর্থাৎ যে সাগর পাড়ে আছে সেখানে চলে গিয়েছিলাম। আর সাগরের মাঝখানে কিন্তু যে বাজিটা ফুটানো হয় সেটা ফুটাবে আর কি, অর্থাৎ লাইটিংয়ের যে ব্যাপার স্যাপার থাকে সেটাই ওখানেই হবে। আমি একটু পরে আপনাদের সাথে ওগুলোও শেয়ার করব। আর ভিডিওর ফার্স্টে হয়তো দেখে নিয়েছেন আপনারা কিভাবে লাইটিংটা হচ্ছিল, তো বলার আর কিছু নেই, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। খুবই সুন্দর একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে অনেক কিছু দেখতে পাবেন। তো এখানে আমরা বাসা থেকে তো খেয়ে এসেছিলাম, আর এখানে কিন্তু আবারও আমরা নাস্তা করছি। এখানে যেহেতু 3টা বেজে গিয়েছে, তো বাচ্চাদের একটু ক্ষুধা লেগেছিল, আর বাসা থেকে দুপুরের খাবারটা আমরা তাড়াতাড়ি জলদি আজকে একটু খেয়ে বের হয়ে গিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মাশাল্লাহ পাশে একটা রেস্টুরেন্ট ছিল, ওই যে দেখতেই পাচ্ছেন, এই রেস্টুরেন্ট থেকে আমরা কিনে খেয়েছি। আর এখান থেকে খাবার দাবার খাওয়া শেষ করে দেন আমরা বিকালবেলা ভাবির সাথে আবারও খাবার খেয়েছিলাম, মাংস আর ভাত রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছিলো, সেগুলো আমরা খেয়েছি। ওরা অনেক দূর গাড়ি পার্কিং করে অনেক দূর হেঁটে হেঁটে গিয়েছিল, আবারও গিয়েছিল ট্যাক্সি একটা নিয়ে, যেহেতু একবার গাড়ি বের করলে এখান থেকে আর পার্কিং পাওয়া যাচ্ছে না। তো তারা এখান থেকে একটা ট্যাক্সির মাধ্যমে তারা গিয়েছিল তুকবাই। তো তুকবার থেকে আবারও খাবার দাবার নিয়ে এখানে এসে আমরা খাওয়া দাওয়া করেছিলাম। আর এখন কিন্তু বিকাল হয়ে গিয়েছে মাশাল্লাহ, আর সন্ধ্যা ভাব আসছিল আর কি, 4:30 বাজে। আমরা কিন্তু এখানে 12টার দিকে এসেছিলাম। যাই হোক, ভালোই লেগেছে, আর আপনাদের সাথে ভিডিওটি সম্পূর্ণ শেয়ার করব। এরই মাঝে হুমায়রা ঘুমিয়ে গিয়েছে, আর হুমায়রা অনেক কান্নাকাটি করছিল, অসুস্থ হয়ে গিয়েছিল। এখানে লাখ লাখ মানুষের ভিড়, এখনও কিন্তু মানুষজন আসে নাই। এখানে বিকেল 3টা-4টা বাজে, মানুষ তো অনেক দূরে গাড়ি পার্কিং করে দেন ওরা হেঁটে হেঁটে এসেছিল। দেখতে পাচ্ছেন অনেক দূরে বিল্ডিং, ওইগুলোর আশেপাশে গাড়ি পার্কিং করে এখানে হেঁটে হেঁটে এসেছিল। আর এই যে দেখছেন এখন কিন্তু সন্ধ্যা হয়ে আসবে, আর সন্ধ্যার দিকে একটু ভালো লাগছিল, কিন্তু মানুষের যে গরম, এই গরমে থাকাই মুশকিল হয়ে যাচ্ছিল, বাচ্চারা কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছিল। যাই হোক, এই যে আর অসুস্থর মাঝে যে আনন্দের মুহূর্ত, সেটা কিন্তু অনেকই ভালো লাগছিল। আর সৌদিরা তো এদের ঈদের থেকেও এই ন্যাশনাল ডে খুবই ভালোভাবে উদযাপন করে ওরা, মাশাল্লাহ। ওরা ঈদে এত মানুষ হয় না পার্কে, যে ন্যাশনাল ডেতে যে পার্কে মানুষ এত গাড়ি ঘোড়া এবং এত মানুষের ভিড় হয়। এই যে এখানেই কিন্তু যে বাজিটা ফুটবে, ওই যে পিলারটা দেখছেন, অর্থাৎ যে টাওয়ারটা দেখছেন, এখানেই কিন্তু। আর এরই সাইডে বিকালবেলা এখানে স্পিড বোটে পতাকা উড়াচ্ছিল। আমি অল্প একটু ক্লিপ নিয়েছি, আমি অল্প করে আপনাদের সাথে শেয়ার করব বলে। ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, যার কারণে অল্প একটু শেয়ার করছি। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে।
আর ভালো লাগলে একটি কমেন্ট, সুন্দর করে একটি কমেন্ট করবেন, আর কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লেগেছে। আমাদের সাথে কিন্তু সিরাজ ভাইয়ের ফ্যামিলি এসেছিল, তো ভাবির সাথেও বসেছিলাম অনেকক্ষণ, রাত পর্যন্ত আমরা খুবই মজা করেছি। আর আমার ইয়াসিন তো খুবই মজা করেছে ন্যাশনাল ডেতে, সে খুবই খুশি, সে অনেকই খুশি, তার দুটো বন্ধু পেয়েছে, সে আসলে একটু খেলতে চায় সবার সাথে। যাই হোক, সে খেলা পছন্দ করে আর সে অনেক খেলেছে, অনেক এনজয় করেছে। যাক, ভালো লেগেছে ইয়াসিনের, বাচ্চাদের খুশি তো আমরা খুশি, কিন্তু বাচ্চাদের গরমে বাচ্চারা অনেক অতিষ্ঠ হয়ে গিয়েছিল। এই যে ভাইয়ের বাচ্চা কাচ্চা দুটো, আর আমাদের তো মাশাল্লাহ 3 জন। আর হুমায়রা একটু অসুস্থ হয়ে গেছিল রাত্রিবেলা, যাই হোক এখন সুস্থ হয়ে গিয়েছে। সকালবেলা ভিডিও যখন আপলোড দিব তখন কিন্তু মাশাল্লাহ হুমায়রা সুস্থ। যাই হোক, কোনো ব্যাপার না। তো আজকে কিন্তু কেমন লেগেছে আপনাদের কাছে জানি না, কিন্তু রোডে অনেক গাড়ি ঘোড়া ছিল, সেইগুলোর ভিডিও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। আর এই যে সেই সন্ধ্যা হয়ে এসেছে, আর সন্ধ্যার সময় কিন্তু লাইটটা জ্বালিয়ে দিয়েছে, এখন কিন্তু এখানে লাইটিং জ্বালিয়ে দিয়েছে। আর আশেপাশে নদীর ধার জুড়ে দেখতেই পাচ্ছেন, এখানে অনেক লাখ মানুষের ভিড়। এখানে কিন্তু লাখ বললে ভুল, কোটি মানুষের ভিড়। যাই হোক, এখানে 2 ধার দিয়ে আসলে অনেক মানুষ, রোডের পরে মানুষ, আসলে আমার মনে হয় 300 কিলোমিটার ধরেই শুধু জ্যাম ছিল এখানে। যাই হোক, কোনো ব্যাপার না, এরই মাঝে যে আমরা দুপুরে এসে গাড়ির পার্কিংটা পেয়েছি, এটাই আল্লাহর কাছে লাখ শুকরিয়া। যাই হোক, এখানে কিন্তু অনেক সুন্দর 3 দিন ধরে এখানে অনুষ্ঠান চলে আর কি। হয়তো আজকালকের ভিতরে এখানে প্লেনের যে ফায়ার ইটা থাকে সেগুলো উঠবে, অর্থাৎ রংধনুর সাহায্যে যেটা করে সেটাও উঠবে। আর এখানে কিন্তু বিনোদনের কোনো অভাব ছিল না, সৌদিরা ডান্স করছিল এখানে, আশেপাশে কিন্তু অনেক আয়োজন চলছিল। কিছুক্ষণ পর সৌদিরা ডান্স করছে, কিছুক্ষণ পর একটা জিনিস নিয়ে এসে সৌদিরা অনেক মজা করছে। যাই হোক, বাচ্চাদের সাথে এই যে মিকি মাউস, হ্যান ত্যান আরও কত কি আছে, সবাই আর কি এক ধরনের একটা সাজ দিয়ে আসছিল, তো দেখে খুবই ভালো লাগছিল। আমি তো আসলে পিছন থেকে এখানে স্প্রে মেরে দিচ্ছে ওই মিকি মাউস হ্যান ওদের গায়ে। এই যে শুভক্ষণ চলে এসেছে, রাত 9টা বাজে, এই 9টা 1 মিনিটে এটা উদ্বোধন করা শুরু করে দিয়েছে। মাশাল্লাহ, দেখুন আমি জুম করে দেখাচ্ছি, আর কাছের থেকে দেখাবো, দূরের থেকেও দেখাবো।
আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।